হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই লিটা মুন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে চলে আসলাম নতুন আরেকটি ব্র্যান্ড নিউ রেসিপি নিয়ে, আলু দিয়ে মাটন ঝোল। হ্যাঁ, এই টেস্টি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, রেসিপি কিন্তু আমি করিনি, করেছে আমার বড় মেয়ে। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 চা চামচ আদা, 1.5 চা চামচ রসুনের পেস্ট, আর সামান্য চিনি নিয়ে নিয়েছি, গরম মশলা নিয়ে নিয়েছি, আর এখানে মিক্সড হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া একসাথে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন। আর এখানে একটি নন স্টিকি প্যানে তেল ঢেলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য ভেজে নিব। তো ফ্রেন্ডস, এই যে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, কারণ মশলা কষানোর মধ্যেই কিন্তু যে কোনো মাংস রান্নার টেস্টটা ভালো আসে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য 4-5 টুকরা কাঁচা লঙ্কা ফালি। তো 4টা কাঁচা লঙ্কা ফালি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি সমস্ত গরম মশলা। এই তো গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এখন ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ, কারণ নাড়াচাড়া ভালো মতো করার পরে আমি মশলাগুলো সব অ্যাড করে দিব। তো এখন নাড়াচাড়া একটু বন্ধ রেখে এখন মশলাগুলো আমি সব একসাথে দিয়ে দিচ্ছি। আমি একসাথে এই জন্য রেখেছি মশলার দেওয়ার সুবিধার্থে। তো এই তো সবগুলো একসাথে ঢেলে দিলাম, আর একটু তেলের সাথে মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, যেন গুঁড়ো মশলার যে একটা স্মেল থাকে, একটা কাঁচা কাঁচা ভাব, সেটা না থাকে। তো এই তো ভাজা কমপ্লিট। তো আমি একটু মশলা কষিয়ে নিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি কিন্তু কোনো এক্সট্রা পানি ইউজ করিনি, কারণ এক্সট্রা পানি ইউজ করব না এই কারণে, এই আদা রসুন পেস্টের মধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণ পানি আছে। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণটা একদম টেস্ট অনুযায়ী নিজের। তো লবণ আমি এখানে অ্যাড করে দিলাম, লবণ আর চিনি দুটোই অ্যাড করলাম, আর একটু সামান্য পানি দিয়ে নিলাম, যেহেতু এখন মশলাটা ফাইনালি আমি ভালো করে কষাবো, কারণ এরপরে আর মশলা কষানোর কোনো প্রয়োজন হবে না। আর তেল কিন্তু আমি খুবই কম দিয়েছি, 4 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে নিয়েছি। খাসির মাংস থেকেই কিন্তু বা মাটন থেকেই কিন্তু তেল বের হবে। একটু চর্বি রেখেছি আমি, যেন তেলটা বের হয়। আর একটু চর্বি কিন্তু খেতে খুবই ভালো লাগে, মাংসের সাথে একটু চর্বি ভাব থাকে, সেটা খেতে খুবই ভালো লাগে। আমার ভালো লাগে, আমি জানি না পার্সোনালি কার ভালো লাগে। আর এখন দিয়ে দিয়েছি মাটন, দিয়ে দিচ্ছি আমি এখানে মাটন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিব। একটু না, এই পর্যায়ে আমি একটু ভালো করেই নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ মশলাগুলো একদম মাটনের সাথে গায়ে লেগে যাবে, আর গায়ে লাগা পর্যন্ত আমি নাড়াচাড়া করব। এই যে ভালো করে নাড়াচাড়া করে আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। এই মুহূর্তে আমি আর পানি অ্যাড করব না, ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে ভালো করে রান্না করব, মানে মাংস কষাবো। তো এই ঢাকনাটা দিয়ে ভালো করে মাংস কষিয়ে নিলাম। ঢাকনা খোলার পরে এই হচ্ছে মাটনের অবস্থা। মাটন কিন্তু খুব ভালো কষে গেছে, উপরে তেলগুলো ভেসে উঠেছে, কিন্তু ভালো একটু খেয়াল করে দেখতে পাবেন। এই মুহূর্তে আমি 1 কাপ পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে আবার একটু সামান্য নাড়াচাড়া করে আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষানোর পরে এখন আলু দিয়ে নিচ্ছি। যেহেতু আমি আলু দিয়ে মাটন কারি খাবো, মাটন কষা না, তো আলু দিয়ে নিচ্ছি।
তো আমি এখানে 4টে আলু এই স্টাইলে কেটে নিয়েছি, গোল গোল স্টাইলে কেটে নিয়েছি। আলু দিয়ে নিলাম। 4টে আলুর যে কয়েক টুকরা হয়, যেহেতু আমার আলুর সাইজগুলো কিন্তু একটু বড় ছিল। তো এই তো, আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আর ছোট্ট করে ভিডিওর মাঝখানে বলে নিচ্ছি, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল রেসিপি বাই লিটা মুন সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, বেল বাটনে ক্লিক করে কিন্তু আমার পাশেই থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকুন। তো আলু মাটনের সাথে কষিয়ে এখন আবার পানি দিয়ে নিলাম। এখন এই মুহূর্তে যে পানিটা ইউজ করলাম সেটা হচ্ছে ঝোলের পানি। তো ঝোল রাখবো, যেহেতু আমি কারি করব, তার মানে একদম ভিলেজ স্টাইলে আমি একটা মাটন কারি খাচ্ছি। তো এর জন্য পানি দিয়ে নিলাম। এই ঠান্ডা ঠান্ডা সময় এইভাবে মাটন কারি খাওয়া কিন্তু খুবই টেস্টি। দেখুন ফ্রেন্ডস, কি সুন্দর হয়ে গেল আমার মাটন কারি, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর খুব ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করেছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আজকের জন্য আমি আর কথা না বাড়াই, চলে আসবো নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। আজকের জন্য টাটা, বাই বাই।